ঘোরাঘুরি অনেক হলো, এখন বাড়ি ফেরার পালা। এখন বাজে সকাল ওই 6টা, 6:30টার মধ্যে ঘর ফাঁকা করে দিতে হবে। তাই অনেকটা ভোর ভোর করেই ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। বাকি যেটুকু গোছানো ছিল এখন গুছিয়ে নিয়ে একেবারে রেডি হয়ে নিলাম। এরপরে সবাই মিলে চলে আসলাম হোটেলের নিচে। আর আমাদের ট্রেন হচ্ছে 1:40-এ, তাই আমরা বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে বসেছিলাম। তারপরে বেশ কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলোও করে নিলাম। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। যে সমুদ্র দেখতে দেখতে পুরীতে আসলাম, আজকে সেই সমুদ্র দেখতে দেখতেই বাড়ি ফিরে যেতে হচ্ছে। তাই মনটা আজকে ভীষণই খারাপ। কিভাবে যে 4টে দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। খুবই আনন্দ করে কাটালাম 4টে দিন। আর আজকে মুখের অবস্থা এরকম, খুবই আজকে মনটা খারাপ করছে। মনে মনে জগন্নাথ দেবকে বললাম যেন আবারও আসতে পারি তোমার দর্শনে। তো যাই হোক, আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। আর এই যে আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। তো আমরা আসা মাত্রই ট্রেনে উঠেও পড়েছি। আর ট্রেনে ওঠা মাত্রই ঠাকুরমশাই দেখে নিচ্ছে কার কোনটা সিট নম্বর। তো সেই মতো সবাই বসে পড়লাম। আর আমি জীবনে প্রথমবার বন্দে ভারত ট্রেনে চাপলাম। ভীষণ সুন্দর ট্রেনটা, আমার তো খুব ভালো লেগেছে। তবে চাপার প্রথম প্রথম ভালো লাগলেও পরের দিকে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, একদমই ভালো লাগছিল না। তখন মনে হচ্ছিল যে আসার দিন যে ট্রেনে এসেছিলাম জগন্নাথ এক্সপ্রেস, ওই রকম ধরনের ট্রেন হলেই হয়তো বেশি ভালো হতো। আর কেন সেটা মনে মনে হচ্ছিল সেটা একটু পরেই আপনাদের বলছি। তো ট্রেনে ওঠা মাত্রই কিন্তু আমাদের সবাইকে জলের বোতল দিয়ে গেল। আর এদিকে রূপুর খিদে পেয়ে গিয়েছে, কারণ ও ভালো করে খেতে পারেনি। ওখানে যেহেতু তরকারিগুলো ঝাল ছিল, ডালেও ঝাল দেওয়া হয়েছিল, তাই ও ভাত একদমই খেতে পারেনি, শুধু নুন দিয়ে একটু শুকনো ভাত খেয়েছিল। তাই আমি ট্রেনে ওঠার আগে কিছু খাবার, জুস, এই সমস্ত কিছু কিনে নিয়ে তারপরেই হচ্ছে ট্রেনে উঠেছিলাম। আর এখন রূপুকে সেগুলোই খেতে দিচ্ছি। একটু বিস্কুট খেলো, তারপরে একটু জুস দিলাম, সেটাও খেলো। আর আমাদের এদিকে সবার জন্য কিন্তু দই নিয়েছিল, আমরা সবাই মিলে একটু দই খেলাম। আর আমি না আগে জানতাম যে বন্দে ভারত এক্সপ্রেসে হয়তো কোনো খাবার ওঠে না, মানে যেরকম আর কি লোকাল ট্রেনে বা এক্সপ্রেস ট্রেনগুলো হকার ওঠে। তো আমি ভাবতাম হয়তো কিছুই পাওয়া যাবে না, কিন্তু বেশ কিছুক্ষণ পরে দেখলাম যে এই ট্রেনেও অনেক খাবার উঠছে, মানে অনেকজনই খাবার বিক্রি করছে। অনেকজন বলতে ওই হাতে গোনা 4-5 জন মতোই উঠেছিল। তো সেখান থেকেই একটু দই নেওয়া হলো, সবাই মিলে দই খেলাম। আর এদিকে রূপুসোনা চলে এসেছে ঘুম, তাই চোখগুলো একেবারে ছোট ছোট হয়ে গিয়েছে। এরপরে বিকেলে ওই 5টা 5:30 নাগাদ সবাই মিলে নিয়ে নিয়েছিলাম চা। আর এই ট্রেনের চা একদমই কারো ভালো লাগেনি, কারণ মিষ্টি ছিল না, একদম সুগার ফ্রি চা ছিল। তো তার জন্য আর কি নিয়েও ভালোভাবে খেতে পারিনি। আর আমরা যেহেতু পুরী থেকে বেরিয়েছিলাম, তেমন কিছু খাওয়া হয়নি, খুব হালকা করেই সবাই খাওয়া দাওয়া করেছিলাম। তাই সবার খিদে পেয়ে গিয়েছিল, সবাই মিলে একটু চা বিস্কুট খেয়ে নিলাম, টুকটাক খাবারও খেয়েছিলাম। তো এদিকে কিন্তু ননি, রূপু দুজনেই কিন্তু ঘুমাচ্ছিল। আর আমার হচ্ছিল প্রচণ্ড কষ্ট। ওই যে আমি বলছিলাম যে আমার এই ট্রেনে একটু পরে অসুবিধাই হচ্ছিল, কারণ হচ্ছে যে ট্রেনে আমরা আসার সময় এসেছি জগন্নাথ এক্সপ্রেস, ওই ধরনের ট্রেনগুলো হলে হাত পা ছড়িয়ে একটু শোয়া যায়, বাচ্চাদেরও একটু শোয়ানো যায়। আর এই ট্রেনে বাসের মতো তো কাউকে শোয়াতে পারছিলাম না, যার ফলে ছেলেদেরও কষ্ট হচ্ছিল আর তার সাথে আমারও কষ্ট হচ্ছিল। তার জন্যই আমি প্রথমে বললাম যে আমার এই ট্রেনে একটু অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, আমরা কিন্তু 8:30 নাগাদ হাওড়া স্টেশনে নেমে পড়ি। আর আমাদের গাড়ি ছিল, মানে আমাদের দাঁইহাট থেকেই গাড়ি এসেছিল হাওড়া স্টেশনে। আসলে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই আর বাচ্চাদের নিয়ে এত রাতে ট্রেনে, লোকাল ট্রেনে যাওয়ার মতো সাহস করতে পারিনি, তাই গাড়ি করাই হয়েছিল। বোনদের ওখানে মানে বাগনাপাড়ায় নামিয়ে দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে আমরা দাঁইহাট আসি। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 3:30 মতো বেজে গিয়েছিল। আর ঠাকুরমশাই দেখাচ্ছিল যে ঠাকুরমশাইয়ের একদমই বসার জায়গা নেই, ব্যাগপত্র একবারে চাপা পড়ে গিয়েছে, ওর খুবই কষ্ট হচ্ছিল। পরে বোনরা নেমে যাওয়ার পর ও আবার একটু সচল বচল করে বসতে পেরেছিল, সেটা অনেকটা দূরে আসার পর। তো যাই হোক, আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় ভোরই হয়ে গিয়েছিল। আমাদের বাড়ি পৌঁছানোর কথা ছিল 1টা থেকে 1:30টার মধ্যে। রাস্তায় একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে গাড়িটা প্রচন্ড জ্যামে পড়ে যায়, তাই আমাদের বাড়ি ফিরতে ফিরতে ভোর হয়ে যায়। আর আমাদের প্রচন্ড কষ্টও হয়েছিল সেদিন বাড়ি ফেরার সময়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পুরীর ভিডিও আপাতত এখানেই শেষ, কাল থেকে আবার বাড়ির ভিডিওই দেবো। সবাই ভালো থাকবেন, টাটা।